ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 17টি এবং আরিচা কাজিরহাট নৌপথে 6টি ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপারের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জে 36 কিলোমিটার সড়ক পথ ও নৌপথের 2টি ঘাটে মোতায়েন থাকবে 600 পুলিশ। নিরাপত্তা এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবাও। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের পারাপার নির্বিঘ্ন ও নিরাপদ করার প্রস্তুতি নিয়েছে মানিকগঞ্জের ফেরি ও লঞ্চঘাট কর্তৃপক্ষ। যদিও পদ্মা সেতুর কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রীবাহী যানবাহন পারাপার বেশ কমেছে, তবে ঈদ এলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যায়। বর্তমানে যমুনায় নাব্য সংকট, তাই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটের পন্টনে যানবাহন ওঠানামার অ্যাপ্রোচ সড়কগুলো কিছুটা উঁচু নিচু থাকায় যানবাহন ফেরিতে ওঠানামায় রয়েছে ভোগান্তি। ভোগান্তি হয় ঈদের আগে, অনেক ভোগান্তি হয়। যদি ম্যানেজমেন্ট ঘাট কর্তৃপক্ষ যদি ভালোভাবে থাকে তাহলে আশা করা যায় যাত্রী সবাই ভালোভাবে পৌঁছাতে পারবে। না, ভোগান্তি নেই, আমার কিছু কোনো ভোগান্তি নেই। আমরা 5 মিনিটই অপেক্ষা করলাম, 5 মিনিটের মধ্যে এখন এটা করলাম। আসছি একটু আগে, এই ফেরি আসলে মনে করেন এক ফেরির গাড়ি টান দিবে চলে যাব, আর তখন তো মনে করেন সে লম্বা জাম লাগে। তবে এই সব কিছু ঠিকঠাক করে যানজট মুক্ত, নির্বিঘ্ন ও নিরাপদে ফেরি পারাপারের জন্য নানান প্রস্তুতির কথা বলছেন ঘাট কর্তৃপক্ষ। ঘাটের যে রাস্তাগুলা, যে ফেরি লোড আনলোড যে রাস্তাগুলা, সেইগুলো আমাদের সমস্তগুলি মেরামত করে মসৃণ করা হয়েছে, যাতে করে কোনো রকম লোড আনলোডের সমস্যা না হয় এবং যাত্রী সাধারণ যানবাহন নির্বিঘ্নে ফেরিতে উঠতে পারে। আসন্ন কালবৈশাখী মৌসুম যে কোনো মুহূর্তে ঝড়ো আবহাওয়া হতে পারে, তো এই মৌসুমে তো ন্যারো চ্যানেল দিয়ে আমাদের ফেরিগুলা আসলে চলাচল ঝুঁকিপূর্ণ, তাই আমরা তাদের বিআইডব্লিউটিকে জানিয়েছি, ওনারা ড্রেজিং কার্যক্রম চলমান রেখেছে। এদিকে ঈদযাত্রায় রুটের 32টি লঞ্চ ত্রুটিমুক্ত করে প্রস্তুত রাখা হয়েছে বলছেন লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চগুলো চেক করা, রিভাইং করা এবং সেই লঞ্চগুলো যাতে কোনো রকম ইঞ্জিনগুলো চেক করা, প্রত্যেকটা কাজই আমরা চেক করে প্রস্তুত করছি। আর ফেরিঘাট পরিদর্শন করে পুলিশ সুপার জানান, ঘাটের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের স্বাভাবিক সদস্যের পাশাপাশি অতিরিক্ত ফোর্স, ট্রাফিক পুলিশ, আনসার সদস্য ও র্যাব সদস্য নিয়োজিত থাকবে। হাইওয়ে পুলিশ এবং আমাদের মানিকগঞ্জের জেলা পুলিশের ট্রাফিকের যে অংশ, তারা কিন্তু হাইওয়ে রোডে থাকবেন এবং আমরা দেখব বিআইডব্লিউটি এর সাথে মিলে প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিড বোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে। ঈদের 3 দিন আগে থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার, আর যানজট নিরসনে ঘাটের 1 কিলোমিটার পর্যন্ত ওয়ান ওয়ে পদ্ধতি থাকবে। হাসান আহমেদ, 71। দর্শক, ঘাটের প্রস্তুতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ঈদ যাত্রার জন্য ঘাটের প্রস্তুতি কেমন দেখছেন এই মুহূর্তে এবং নিরাপত্তার বিষয়টি আসলে কতটা জোরদার করা হয়েছে? সার্বিক প্রস্তুতি নিয়ে ঘাট কর্তৃপক্ষই বা কি বলছেন? ধন্যবাদ লিনিয়া। ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি বছরই আমরা দেখি যে ঈদের আগে বেশ প্রস্তুতি নেওয়া হয়, ঘাট সংস্কার করা হয়, নাব্যতা সংকট নিরসনে কাজ করা হয়। এবছরও আমরা দেখেছি সমন্বয় সভা হয়েছে, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সব সংস্থার সমন্বয়ে কিন্তু একটা সমন্বয় সভাও করেছেন এখানে এবং প্রস্তুতিও তারা নিয়েছেন, যেমন নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে ফেরি এবং যাত্রীরা ঈদে ঘরমুখো ভালোভাবে পারাপার করতে পারে। তবে এখানে একটা সংশয় বা একটা শঙ্কার কথা যাত্রীরা এবং চালক যারা আছেন তারা বরাবরই বলছেন যে তাদের ঘুরপথে যেতে হচ্ছে, অর্থাৎ এই যেই চ্যানেলটি পাটুরিয়া থেকে দৌলতদিয়া মূল যে চ্যানেলটি, সেই চ্যানেলটি এখন পর্যন্ত খুলে দেওয়া হয়নি। ঘুরপথে এখন ফেরিগুলি চলাচল করছে। আমরা কথা বলছিলাম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে, ড্রেজিং ইউনিটে যারা আছেন তারা বলছেন যে তারা 240 ফিট প্রশস্ততার এই চ্যানেলটি তারা খুলে দিয়েছেন এবং তারা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে বলেছেন যে এই দিক দিয়ে ফেরি চলাচল করতে পারবে। কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যারা আছেন, মেরিন অফিসার, তারা আমাদেরকে বলেছেন যে না, 240 ফিট চ্যানেল দিয়ে তাদের 2টি ফেরি একসাথে আসা যাওয়া করতে পারবে না, অর্থাৎ ওয়ান ওয়েতে চালাতে হবে। তাছাড়া এখন যদি কোনো ঝড়ো বাতাস শুরু হয় সেক্ষেত্রেও তাদের সমস্যা হবে, যার কারণে তারা এই চ্যানেলটি চালু করছেন না। ঘুরপথে যে চ্যানেলটি, সেই চ্যানেলে যাচ্ছে ফেরিগুলি। অর্থাৎ ঈদের সময় যদি যানবাহন বেড়ে যায় তখন কিন্তু এই ঘুরপথে গেলে একটা সময়
অনেক সময় লেগে যাবে। যদিও আমাদেরকে ফেরি কর্তৃপক্ষ বলেছেন তারা ফেরি সংখ্যা বাড়িয়েছেন, 17টি ফেরি দিয়ে চলাচল করাবেন, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। কিন্তু আমরা যতটুকু জানি যে সরাসরি যদি যাওয়া যায় সেক্ষেত্রে সময় কম লাগবে এবং স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে যাত্রীরা পারাপার করতে পারবেন। তো এখানে আছেন বিআইডব্লিউটিসি কর্মকর্তা আছেন এজিএম, আমরা তার সাথে একটু কথা বলে এই বিষয়ে একটু জেনেও নিতে চাই যে তিনি আসলে এই বিষয়ে কি বলবেন আমাদেরকে। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি যে আপনাদের তো নানান প্রস্তুতি নেওয়া হয়েছে, কি ধরনের প্রস্তুতি নিয়েছেন আগে একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা বেশ কয়েকটি সমন্বয় সভা করেছি। আমাদের প্রধান কার্যালয় এবং মানিকগঞ্জ ডিসি অফিসে সমন্বয় সভা হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের সার্ভিসে 17টি ফেরি দিয়ে আমরা পবিত্র ঈদ উল ফিতর পালন করতে যাচ্ছি এবং এই 17টি ফেরি সচল অবস্থায় স্ট্যান্ড বাই হিসেবে আমাদের হাতে আছে। আর পাশাপাশি আমাদের পন্টনগুলা মেরামত করা হয়েছে এবং আমাদের যে অ্যাপ্রোচ রোডগুলো এগুলো সংস্কার করা হয়েছে। সবই ঠিকঠাক আছে, কিন্তু যদি মূল চ্যানেল যেটা সরাসরি সেটা টিএ কর্তৃপক্ষ বলছেন যে তারা চালু করে দিয়েছেন, আপনারা সেখানে ফেরি চালাচ্ছেন না আসলে আমাদের এখানে যে চ্যানেল আছে সেটা আমাদের মেরিন অফিসার আপনাদেরকে বলবেন। আমাদের এখানকার যে চ্যানেলটা আছে সেই চ্যানেল দিয়ে ওই যে ফেরি চলবে সেটা তো ওয়ান ওয়ের মতো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ওই ডাউনে যে চ্যানেলটা আছে সেটা দিয়ে পাশাপাশি 2-3টা ফেরি স্বাচ্ছন্দ্যে ক্রস করতে পারে। আর আমাদের যে ফেরি আসছে 17টা, আর যে পরিমাণ ট্রাফিক হবে আমরা আশা করতেছি ঈদ উল ফিতরের পূর্বেই ঘরমুখো যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবে। অনেক ধন্যবাদ। লিনিয়া শুনছিলেন, কর্তৃপক্ষ বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যে পারাপার করতে পারবে। মিহির, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জেনে নিচ্ছিলাম ঘাটের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত।